ভয় হয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় মানে কি আমার নাম্বার ডিলিট করে দিছো? বাহ, ভালো করছো তো। যার সাথে কোনো সম্পর্ক নাই তার নাম্বার তো আর ফোনে রাখবো না, তাই না? আর তুমি তো এমনিও ফোন দেওয়ার কথা না। প্লিজ কিছু মনে করো না, মানে আমি আসলে নিজের কাছে খুব গিল্টি ফিল হচ্ছে। আর তুমি তো জানোই আসলে আমি মানে আমার নিজের কাছেও খুব খারাপ লাগছিল তোমার সাথে এরকম বিহেভিয়ার করতে। সরি সরি প্লিজ। হয়েছে, আর সরি বলা লাগবে না। তোমার সরি আমি অনেক আগেই বুঝে গেছি। তুমি জানো যে তোমার রাগ করলে কেমন লাগে? হ্যাঁ, তোমার রাগ করলে না একদম বিশ্রী লাগে, ভালো লাগে না। তোমার এত সুন্দর মুখটা, তুমি কেন মানে রাগ রাগ হয়ে যাচ্ছ কেন আমার সাথে? তুমি খারাপ ব্যবহার করছো কেন? শোনো, এখন ফ্লার্ট করা বন্ধ করো, এইসব আর কাজে দিবে না, বুঝছো? আরে শোনো না প্লিজ, আমার কথাটা শোনো প্লিজ প্লিজ। আচ্ছা আমার কথাটা একটু শোনো, আমরা একটু কালকে মিট করি না, চলো না। তোমার সাথে দেখা ইম্পসিবল, নো ওয়ে। আরে বাবা, আচ্ছা মানলাম যে আমার ভুল হয়েছে, তোমার সাথে আমি রাগ বিহেভ করছি, একটা সুযোগ দাও, একটা। নো, নাটা একটু হ্যাঁ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখা করব, কিন্তু তার মানে এই না যে সব আগের মতো হয়ে যাবে। জাস্ট দেখা করব লাস্ট টাইমের জন্য, দ্যাটস ইট। ওই যে শোনো না, তুমি আমরা যে আগে আসলে একটা জায়গায় আড্ডা মারতাম না, আমরা বসতাম গল্প করতাম, কালকে 3টার দিকে তুমি প্লিজ একটু আসো, একটু শেষবারের মতো আসো, রিকোয়েস্ট প্লিজ 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 প্লিজ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কাল সব কথা হবে, আমি তোমাকে কাল দুজন তো কত সুন্দর ভালো একটা ম্যাচ করে, কিন্তু তার ফুপু হুদাই তাদের মধ্যে আমাকে ভেজাল লাগাই দিছে। এটার কোনো দরকার আছে? আর তার ফুপু আবার কি করছে, দুই মানে রাকিব ভাইকে কি বলছে, হয় তোমার ক্যারিয়ার দেখো আর নাহলে সামিরাকে দেখো। এটা কোনো কথা? একটা ছেলে মানুষ কি করবে, তার ক্যারিয়ারের পিছনেই তো যাবে। এখন কি করা যায় সেটা বল ভাই। চলেন দুজন মিলে যায় সামির আপুকে ভালোভাবে বুঝাই। সামির আপু বুদ্ধিমান আছে, বুঝে ফেলবে। তোমার বুঝান লাগবে, আমি বুঝাই। আর এই যে এটা বুঝাইলো না, এটা হইলে জানো কি প্যাস লাগে, প্যাস খুলে না, ঠিক আছে? আর সামির আপু আমার বহুত ভালো জানে, তোমার এটা নিয়ে টেনশন করা লাগবে না, ঠিক আছে? বিষয়টা আমি দেখতেছি, ঠিক আছে? তোমার যেটা করা উচিত সেটা হইতেছে তোমার এই বিষয় নিয়ে মাথায় কামান লাগবে। সামির আপুরে কেমনি ম্যানেজ করতে হয় এটা আমি বুঝি, বুঝছো কিনা? দেখেন তাহলে আপনি। আর বুঝলাম না, তোমার দেখা যায় না এখন? কই থাকো তুমি? কই থাকি আমি? তো বাসায় থাকি, নাহলে ভার্সিটিতে যাই।
বাসায় তো এখন আগে ভার্সিটি যাও, নতুন করে আবার জোটাইছো নাকি? বুঝলাম না। নতুন কাকে ছোটাবো ভাই? কে বলেন না উল্টা পাল্টা খাওয়া সবসময়। যাও যাও চলেন তো খাবার দিয়ে যাও। কি করিস? টি-শার্ট হচ্ছে। কেন তোমার টি শার্ট বেরোচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? বুঝছি তোর মন খারাপ। আচ্ছা বলতো, কয়দিন আগে যে তোর সাথে আমার কথা হয়েছিল যে আমাকে ঠিক সাজিদের সাথে দেখা করাই দিবি, আমি ওয়েট করলাম, তোকে ফোন দিলাম, তুই বলি 5টার সময় দেখা করে দিবি, কিন্তু তোর ফোন ধরলি না। আমি বুঝলাম না কি সমস্যা। হ্যাঁ, মানে এই ব্যাপারটাকে অ্যাভয়েড করছিস কেন? দেখা করে দিচ্ছিস না কেন? কি হয়েছে? সরি ঠিক আছে, কিন্তু আমায় সরি বলতেছিস কেন? এবারও আমি রং পার্সন চুজ করছি। আমি আগে জানতাম একটা না একটা ঝামেলা আছে তোর চুজিং এ, খুবই ঝামেলা। এর জন্য বলি যে আমরা চুজ করে দিব, একটু ওয়েট কর। কি হয়েছে বল, কি করছে এবার? ও যে এইরকম চিটারি করবে আমি চিন্তাও করতে পারিনি। কি করছে? ধরা খাইছে? আরেকটা প্রেম করছিল তাই না? তাহলে টাকা কি হয়েছে? টাকা ধার দিছিস কত? 5,000 না 10,000? তো হবে না অবশ্য, 10,000 টাকা তুই কোথেকে পাবি? 5,000 টাকা ধার দিছিস নাকি? কত? কে? কত? 2 লাখ? 2 লাখ টাকা তুই কই পাইছস? কথা বলতেছিস না কেন? 2 লাখ টাকা কোথায় পাইছিস তুই? আমি কোথায় পাবো? তাহলে ওই আসিফের কাছ থেকে। আসিফের কাছ থেকে তুই 2 লাখ টাকা ধার নিয়ে তুই সাজিদকে দিছস? বাহ, ওয়াও ওয়াও ওয়াও, খুব ভালো করছস, ভেরি গুড। আসিফের কাছ থেকে তো নিছস তাই না? তাহলে ঠিক আছে, নো টেনশন। আসিফ দিয়েও দিছে তোকে? আচ্ছা ভালো কথা, কিন্তু এখন আসিফ তোর কাছে টাকা চাইলে তুই কি বলবি? না না, এটা ঠিক কথা। আচ্ছা ওটা ম্যানেজ করার ব্যবস্থা আমি করছি, কিন্তু দেখ তোকে যে আমরা সব সময় বলি যে তুই ছোট মানুষ, মাথা খাটায় কাজ কর, কেন আমাদের কথাটা শুনিস না বলতো? দেখছিস এটা বোকামি করে ফেললি এখন, আর করবি এরকম? আর কারোর সাথে কথা বলা চলবে না, একদম বলে দিলাম। পড়াশোনা শেষ করবি, আমাদের পথে বেরিয়ে পড়বি, ঠিক আছে? এখন যা, রুমে যা, মন খারাপ করিস না। ঠিক চিনতে পারলাম না। আমি আপনাদের এই যে এই ফ্ল্যাটেই থাকতাম ব্যাচেলারে। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? এই তো ভালো আছে। আচ্ছা আমি হচ্ছে আসিফ ভাইকে বলছিলাম সাজিদ ভাইয়ের ব্যাপারে যে ও আপনি সেই। হ্যাঁ আচ্ছা, ওই দ্যাট মিন্স আপনার ভার্সিটির কোনো বড় বোনের সঙ্গেও সাজিদ একই রকম করেছে? না শুধু যে ওই
একজনের সাথে যে এরকম করছে সেরকম না, আরো অনেক 2-3টা মেয়ে আছে যাদের সাথে এরকম ফ্লার্টিং করে টাকা পয়সা নিয়ে পরে এরকম হুট করে গায়েব হয়ে গেছে। এই সাজিদ ভাই এটা প্রায় 6 মাস 7 মাস 8 মাস পর পরই তার এরকম ঘটনাগুলো দেখাই যায়। মানে কি বলবো, আমি তো আসলে বুঝতে পারিনি। ও অনেকগুলো টাকা নিয়েছে, আমি আসিফকে ওর কাছ থেকে মানে 2 লাখ টাকা আসিফের কাছ থেকে নিয়ে। হ্যাঁ, আমাকে আসিফ ভাই বললো যে আপনার মাধ্যমে বলে আসিফ ভাই মানে 2 লাখ টাকা নিয়েছিল, নিয়ে বলে পরে এরকম অবস্থা আপনার সাথে একই কাহিনী করছে। আসলে আমি সরি যে আমি যদি আরো আগে টের পেতাম যে আপনার সাথে সাজিদ ভাইয়ের কোনো একটা সম্পর্ক বা কিছু একটা চলতেছে, তাহলে তো আমি আপনাকে আরো আগে ঠিকভাবে বলে দিতে পারতাম যে ইটস ওকে। আসলে আপনি না বললে হয়তো আরো বেশি ক্ষতি হয়ে যেতে পারতো আমার। কি আর খবর ভাই রে, আসি। আরে না, এক্সি হইলো, মাঝখান দিয়ে 2 লাখ টাকাও নাই হয়ে গেল। ধরেন অন্তরাকে ধরেন, ওর কাছ থেকে কি বলে যেভাবে টাকা উঠায় না, তা কেন বলেন? আরে না, অন্তরে ধরে লাভ হবে না, এই মায়া মানুষ কই থেকে দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, যে চলে গেছে তো চলে গেছে, এখন তার এই টাকা দিয়ে জোর জবরদস্তি নিয়ে আসা যাবে না। সেকেন্ড কথা হচ্ছে ভাই, গেছে তো গেছে, 1 লাখ টাকা নিলে বাপের কাছ থেকে লামসাম ব্যবসা বুঝাই দিতে পারবো, কিন্তু আর 1 লাখ টাকা তো মানুষের কাছ থেকে লোন করছি ভাই, ওটা যে কিভাবে দিব ওইটাই চিন্তা করতেছি। মানে আমার এই কুলো গেল, ও কুলো গেল, কোনো কুলেই পাইলাম না, নদীর মাঝখানে আমি দাঁড়ায় আছি। আপনার ভালোবাসা তো তাহলে ভাই এখনো অটুট বন্ধন। ওর ভাই কি আর ভালোবাসা, তাহলে কি ভাই, ভালোবাসা না হলে কি আপনি ওর কাছ থেকে টাকা উঠাইতেন না? ওই যে একজন ভালোবাসা দিয়ে টাকা নিয়ে চলে গেছে, আরেকজনের কাছ থেকে ভালোবাসা দিয়ে টাকা নিয়ে গেছে, বুঝেন নাই? একজন ভালোবাসা দিয়ে টাকা নিয়ে গেছে, আর একজনের ভালোবাসা দিয়ে টাকা নিছে। দুইজন, একটা আসছে আমার কাছে আর একটা নিয়ে গেছে, এক হাতে নিছে আর এক হাতে দিছে, এক হাতে নিছে আর এক হাতে দিছে, শেষ। তাহলে হচ্ছে ভাই আপনি এখনো অন্তরাকে ভালোবাসেন, তাই না? আরে না, ভালোবাসা টাসা কিছু নেই। তাহলে আপনি অন্তরের কাছ থেকে টাকা উঠান না কেন? ওই মায়া মানুষ কই থেকে টাকা দিবে? আরে কই থেকে দিবে, আপনার দেখে লাভ আছে? আপনি তোরে তো ভালো যদি নাই বাসেন তাহলে আপনার কাছ থেকে টাকাটা উঠাইতেন। আরে না, এটা আর পসিবল না, দে আমি কি করা যায় আর করেন না। এই দুঃখে জীবন যাইতেছে, না অফিস করতে পারি না ভার্সিটি ক্লাস করতে পারি, যেভাবেই অনেক কষ্ট করে মেকওভার করে আসছিলাম ওটাও গেল, এখন পুরাই মানে হজবরল অবস্থা, ধ্বজাভাঙ্গা জীবন আমার চলতেছে, একটা ধ্বজাভাঙ্গা জীবন আছে না ওই জীবন। আচ্ছা ভাই চলেন আমরা চা খাই, চলেন চা খাই। বসো। কোথায় বসবো? আসো না, বসো বসো। এখানে কোথায় বসবো? বসো। আচ্ছা শাওন, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। কি জিনিস? মানে তুমি তো আমাকে আপনি আপনি করে বলতে, তাই না? আপনি আপনি তো অনেক আগে বলছি, আর এখন তুমি আমার ফিলিংস গুলো বুঝো না, তারপর আমি তোমার ফিলিংস গুলো বুঝি। আমি তোমার ফিলিংস বুঝি, তুমি আমার ফিলিংস বুঝো। হ্যাঁ। কবে থেকে? এই যে লাস্ট আমরা কবে জানি কফি খেলাম একসাথে, তার আগে যে তোমার সাথে আমার কথা হইলো, তোমার যে মুড অফ থাকে আমি তোমার অন করার ট্রাই করি না, এগুলাই তো ফিলিংস বোঝান। আচ্ছা তাই না? হ্যাঁ। মানে এখানে বসতেছো কেন? চাপাচাপি করে বসি। চাপাচাপি করে বসে মানে আমি তো পড়ে যাচ্ছি। তুমি তুমি পান্নাকে বলছো না? পান্নাকে কি বলছি? এই যে তোমার আর আমার মধ্যে। তোমার আর আমার ব্যাপারে কি? আর তুমি তো বলছো পান্নাকে যে তোমার আর আমার মধ্যে রিলেশন চলতেছে। রিলেশন? তোমার আর আমার রিলেশন? হ্যাঁ। তুমি জানো আমি তোমার কত বড়? আমি তোমার আপু, হ্যাঁ, আর তুমি হাঁটু চেনো? হাঁটু? তুমি আমার হাঁটুর বয়সী। আমি যদি কাউকে নাই বলি যে তুমি আমার থেকে বড়, তাহলে কেউ টের পাবে কিভাবে? আর দেখতেছো না যে আমি এখন চুলটা হালকা সাদা সাদা কালার করে, এখন দাড়ি থাকে আমার সবসময়। শোনো শাওন, তোমার ভাইয়া মানে বড় ভাই, তার আমি এক্স গার্লফ্রেন্ড হতে পারি, কিন্তু এর মানে এই না যে তার সাথে আমার যোগাযোগ নাই। তোমাকে ভালোবাসি। এই কি ভালোবাসি মানে? ভালোবাসি মানে কি? ভালোবাসি মানে কি?
তুই আমার আই লাভ ইউ বলতেছিস? আমি তোর কত বড় তুই জানিস? তুই আমার এই যে হাঁটু চিনিস, হাঁটু, তুই আমার হাঁটুর বয়সী। আর তোর বড় ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল, ব্রেকআপ হয়েছে, কিন্তু তোর 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 বড় ভাইয়ের সাথে তো আমার এখনো যোগাযোগ আছে। আমি কি তোর নামে নালিশ দিব? ওরে বা তোর ওর কাছে তোর নামে নালিশ দেখি লাভ? তোর তো গলা টিপে মেরে ফেলানো উচিত। তুই এত বেয়াদব হচ্ছিস কবে থেকে? তোর তো আমি ভালো ভাবছিলাম শাওন। তুই তো বড় হাত দিয়ে এরকম দাড়ি মাছ লাগে আমার জন্য বড় হয়েছিস না? এই চুল পাকাইছিস না আমার জন্য? তোর এত বড় সাহস হয়ে গেছে? এত মেয়ে লাগে তোর? মিমু তোর গার্লফ্রেন্ড ছিল তাই না? আবার মিথ্যা বলিস, আবার মিথ্যা বলিস। মিম তোর গার্লফ্রেন্ড ছিল না? ছিল তো মিম তোর গার্লফ্রেন্ডই ছিল। বেয়াদব যদি কোথাকার। তোরা সবগুলি রাস্তার মধ্যে তুই তো জামা কাপড়তে ভালো পড়িস, তুই তো দেখতে শুনতে ভালো, তুই এরকম বেয়াদব হচ্ছিস কবে থেকে? বেয়াদব হচ্ছিস কবে থেকে? বেয়াদব জানি কথা। তুই আর জীবনে যাইস আমার কিছু আর ফোন দিস, একদম ঠাটায় দিব দিটা। একদম বাড়ি বুড়ি মাইরা বেয়াদব। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের